নমস্কার বন্ধুরা, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বাড়িতে গেস্ট আসলে আমরা চিন্তায় পড়ে যাই যে কি দিয়ে তাদেরকে সার্ভ করব। আমরা মাছ মাংস তো থাকেই, কিন্তু অনেক সময় একটুখানি ভেজ আইটেমও ভালো করে না বানালে মনটা ভরে না। সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা পনিরের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, পনির টিক্কা বাটার মশলা। রেসিপিটা আমি কিছুটা আমার মতো করেই করেছি, জানি না আপনাদের সঙ্গে মিলবে কি না। আপনারা কমেন্ট করে জানাবেন কেমনভাবে আপনারা বানান। চলুন দেখি কিভাবে আমি আমার মতো করে করেছি। আসলে এই রেসিপিটা এমনিতে চটজলদিই হয়ে যায়, কিন্তু শুধু এর প্রিপারেশন বাবদ কিছু মশলাপাতি যদি আপনি আগে থেকে করে রাখেন, বিশেষ করে একটা শুকনো ভাজা মশলা আমি করি, সেইটা অনেক দিন আগেই আপনি বানিয়ে রাখতে পারবেন। আর একটা মশলা এর জন্য লেগেছে, সেইটাও কিন্তু আপনি সকালে হোক বা যে কোনো আগের দিন রাতে হোক করতে পারেন। চলুন দেখি। আমি নিয়ে নিয়েছি, খুব বেশি পরিমাণ নয়, 250 গ্রাম পনির। পনিরটাকে একটু বড় বড় লম্বা করে পিস করেছি, খুব টুকরো করব না, কেননা একটুখানি ভাজাভাজির গল্প আছে, প্লাস তরকারিও হবে, সেই জন্য একটু যাতে ভেঙে না যায় তার জন্যই বড় বড় দেখে লম্বা পিস করেছি। ওদিকে আমি একটা ভাজা মশলা দিন 10-15 আগে থেকেই করে রেখেছিলাম, সেইটা এখানে ছোট্ট করে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমার সমস্ত রকম মশলাই এখানে সাজানো থাকে, প্রয়োজন মতো কড়াইতে করে হালকা করে ভেজে নেই। শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাজিরে, মরিচ, তারপর জয়িত্রী, জায়ফল, ধনে, জিরে, গোলমরিচ, এইগুলো সমস্ত কিছু দিয়েই একটা মশলা করি। সঙ্গে লাস্টে তেজপাতাও দিয়েছি। এই হালকা 30 সেকেন্ড বা বড়জোর মিনিট খানেক একটু নাড়াচাড়া করে সিমে, তারপরে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে রাখি। ওই মশলাটা কিন্তু আমার আজকে লাগবে। দেখুন, মশলাটা সুন্দর রং আনার জন্য আবারও শেষে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো লঙ্কা, এবং 1 চামচ গুঁড়ো লঙ্কাটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, ঝালের জন্য নয়। সঙ্গে একটু হলুদ দিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে মশলাটা তৈরি। এদিকে দেখুন, একটা মশলা বাটি নিয়ে করছি আমি। জল ঝরানো টক দই নিয়েছি 4 চামচ মতো, নিয়ে নিয়েছি 4 পিস চিজ ছিল, যেটা আমার গ্রেট করা চিজ নয়, আমার স্লাইস ছিল বলে আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম, আর দিলাম 1 চামচ বেসন, 1 চামচ টক এই কর্নফ্লাওয়ার, সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সামান্য নুন পরিমাণে, আর ঘি আর বাটার গরম করে গলিয়ে নিয়ে 3-4 চামচ মতো দিয়ে এই মশলাটা, এটাও কিন্তু আমি একসঙ্গে অনেকটাই করে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো এখানে দিলাম। বাকি মশলা দিয়ে আমি চিকেন করতে পারবো বা মাটনেও দেওয়া যাবে। এই মশলাটা দুর্দান্ত খেতে কিন্তু লাগে, এই দিয়ে রান্না করা মশলা। দিয়ে দিলাম সামান্য কস্তুরি মেথি এবং সঙ্গে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব আমার ভাজা মশলা, সঙ্গে দিয়ে দেব এই ঘি আর বাটার মেল্ট করা যে রয়েছে সেটাও আন্দাজ মতো। আসলে এই রান্নাটায় একটুখানি ঘি বাটার দিয়ে করলেই কিন্তু ভালো হয়। অনেক সময় সাদা তেল ইউজ করতে পারেন, কিন্তু ফ্লেভারটা আনতে কিন্তু ঘি বাটারের জুড়ি মেলা ভার। সামান্য কাশ্মীরি লঙ্কা দিলাম সামান্য পরিমাণে চিনি। এই সমস্ত কিছু দিয়ে এবারে কিন্তু এটাকে ভালো করে হালকা হাতে মাখিয়ে নিতে হবে, ম্যারিনেট করতে হবে মিনিট 15 মতো। একটু রাখতে পারলেই ভালো, 15 মিনিট মতো। আর যদি সময় না থাকে তাহলে চটজলদি করে নিতে পারেন, কেননা পনিরে মশলা ঢুকতে খুব একটা বেশি সময় লাগে না। শুকনো শুকনো করেই কিন্তু মেশাবেন, এতে কিন্তু কোনো জল মেশাবেন না। ওই টক দইয়ের জলেই কিন্তু, জল তো থাকে না, তাও সব কিছু মিলিয়ে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। নিয়ে ওপর দিয়ে আবার একটু ওই ঘি বাটার মেল্ট করা সেই ঘি দিয়ে দিলাম হাতে তালুতে করেই। এইভাবে রেখে দেবো আমি মিনিট 15 মতো। খুব সুন্দর লাগে খেতে, আর গেস্টের সামনে কিন্তু এটা খুবই সুন্দরভাবে প্রেজেন্টও করা যায়। করতেই পারেন যে কোনো দিন, বা বাচ্চারাও খেতে চাইলে কোনো সময় একটু স্পেশাল ডিশ তখনও করতে পারেন। 15 মিনিট পর ফিরে আসছি মূল রান্নায়। এবার একটা ফ্রাইং প্যান বা তাওয়া বসিয়ে তাতেও ওই ঘি আর বাটার মিলিয়ে মেল্ট করা, আমি এটা অনেকটাই আগে
গুলে নিয়েছি গরম করে, সেটার থেকেই ঢেলে ঢেলে দিলাম, দিয়ে ব্রাশ করে নিয়ে এবার এক পিস করে পনিরগুলো বসিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা কিন্তু আপনার রান্নাঘরকে একেবারে ম করে তুলবে। খুব সুন্দর একটা সুস্বাদু পদ, যে কোনো গেস্ট আসলে বা বাচ্চারা খেতে চাইলে, কোনো বার্থডে পার্টি, সবসময় কিন্তু আপনারা এটা করতে পারেন। এবার ধীরে ধীরে কিন্তু 2-3 মিনিট এইভাবে ওলট পালট করে ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখুন বাটার কিন্তু আবার ছাড়তেও শুরু করেছে, হ্যাঁ, সেইটা আবার একটু উল্টে উল্টে লালচে করে ভেজে নেবেন। এই লালচে করে হালকা করে ভেজে নেওয়া হয় বলেই এটা টিক্কা কথাটা বলা হয়। টিক্কা মানেই কিন্তু একটু পোড়া পোড়া ভাব বা ভেজে নিয়ে তারপর রান্না করা। এইভাবেও কিন্তু আপনি সার্ভ করতে পারেন সঙ্গে স্যালাড দিয়ে। এবারে চলুন আবার যেটা আমি দ্বিতীয় পর্বে ঢুকছি, যেটা তরকারি বা গ্রেভি করবো এর, সেই জন্য দিয়ে দিয়েছি সেই একই ফ্রাইং প্যানে আর একটু ঘি বাটার মিলিয়ে, সঙ্গে দিয়ে দিলাম ছোট্ট একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, সঙ্গে একটা একটা করে লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম 1/2 চামচ করে পেঁয়াজ আদা রসুন। পেঁয়াজ আদা রসুন এটা এর মধ্যে পড়লেও কিন্তু সেই টিপিক্যাল পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু হবে না, যেহেতু বাটার দিয়ে হয়েছে। দিয়ে দিলাম আমার এই ভাজা মশলা, এর গন্ধটাই পুরো আলাদাভাবে পনিরকে স্বাদ এনে দেবে। দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা আর জিরে, তার গুঁড়োটা আলাদা করে জিরে আমি কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দেখুন রঙটা কিন্তু একটু বেশ লালচে মতো হচ্ছে। আজকে হলুদ কিন্তু আমি দেব না। দিয়ে দিলাম কসুরি মেথি সামান্য, আবার মাখার সময়ও দিয়েছি। এই কসুরি মেথিরও আলাদা একটা ফ্লেভার আনে এই রান্নাতে। সঙ্গে যেটা দেখতে পাচ্ছেন এখন, ওই পনিরের যেটাই ছিল ম্যারিনেট করা, সেই মশলাটাই ধুয়ে টুয়ে সামান্য জল দিয়ে পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু মশলা নয়, কেননা পনিরও খুব বেশি নয়, হালকা মশলার মধ্যেই কিন্তু এটা একটুখানি রান্না হয়ে গেলে সতে মতো, তাহলে দেখবেন এটা রুটি, পরোটা, নান এদের সঙ্গে বা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে চমৎকার লাগবে। ঝোল কিন্তু একদমই সেরমভাবে রাখিনি, দেখুন শুধু পনিরগুলোকে একবার গড়িয়ে নেওয়ার মতো রেখেছি। সঙ্গে আবার একটু ডাইরেক্ট বাটার দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলো সাইড থেকে চামচে করে তুলে তুলে এর ওপরেও দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ডোবার মতো পরিস্থিতি নেই, আমি ঝোল কিন্তু করব না, আর ঝোল করলে এর স্বাদই নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঢাকা কিছুক্ষণের জন্য, কেননা ঢাকা দিলে পনিরটা সুন্দর একদম নরম তুলতুলে হয়ে যাবে। অথচ বেশি নাড়াচাড়া করা কিন্তু চলবে না। আমি একটা চিমটির সাহায্যে একবার শুধু উল্টে দিলাম। বন্ধুরা, খুবই চমৎকার সুস্বাদু এই রেসিপি, একদম লোক দেখলেই কিন্তু বেশ পাগল পাগল হয়ে যাবে, এত সুন্দর এর গন্ধ এবং স্বাদ। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে করবেন এবং করেনও, সেটাও জানি। তবে আমার রেসিপির সঙ্গে আপনাদের কতটা পার্থক্য সেটা কমেন্ট করে জানালে ভালো হয়। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করে ওঠার সময় পাননি তারা অবশ্যই করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বারবার বলছি, আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান। দেখুন কথা বলতে বলতে কিন্তু গ্রেভি একদমই টেনে এসেছে। এবার পরিবেশন করে নেওয়ার পালা। তৈরি পনির টিক্কা বাটার মশালা। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।